আপনার বাচ্চার ওজন বাড়াতে অবশ্যই বাচ্চাকে খাওয়ান সাবুর পায়েস। আর এই সাবুর পায়েসটা আমি কিভাবে রান্না করেছি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা 8 মাসের পর থেকেই বাচ্চাকে দিতে পারবেন। সাবুর পায়েস রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিব মুগ ডাল। আপনারা চাইলে মসুরের ডালটাও নিতে পারেন। ডাল কিন্তু বাচ্চাদের জন্য ও শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আমি কুসুম গরম পানি দিয়ে এখন এই মুগ ডালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই কুসুম গরম পানি দিবেন, তাহলে এটা খুব সহজে নরম হয়ে যাবে আর রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তারপরে নিয়ে নিব মূল উপকরণ মানে সাবুদানা। অরিজিনাল ইন্ডিয়ান স্বচ্ছ সাবুদানা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন। সাবুদানা বাবুদেরকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। একদমই স্বচ্ছ সাবুদানা। বাংলাদেশে যে বাজারে পাওয়া যায় সেটা কিন্তু নকল। তো নকল জিনিস বাবুকে একদমই খাওয়াবেন না। তো আমি সাবুদানাকেও 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। পানি দিয়ে ভেজানোর ফলে কিন্তু এটা একদম নরম হবে, প্লাস হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এমন নরম হবে না যেটা একদম গলে যাবে। সাবুর পায়েস রান্না করার জন্য আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি গাজর, লাউ আর হচ্ছে মিষ্টি কুমড়া, আর নিয়েছি 1 টুকরো চিকেন। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে চিকেন বদলে অথবা মুরগির ডিমও নিতে পারেন বা কোয়েল পাখির ডিমও নিতে পারেন। অনেকে বলে যে সাবুদানা খেলে কি বাচ্চার পটি কষা হয়? কেন কষা হবে? এটা তো আপনার বাচ্চার পেট ঠান্ডা রাখে, আপনার বাচ্চার পটি অনেক নরম হবে। আর তাছাড়া এটা তো একদম অরিজিনাল সাবু। তো আমি হচ্ছে জাইফামণিকে প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিনই সাবুদানা দিয়ে থাকি। বিভিন্নভাবে খাবারটা দিই, যেমন চিজের সাথে সাবুদানা সিদ্ধ করে দিই। তাছাড়া আবার এই যে আজকে খিচুড়ি রান্না করে দিচ্ছি, সপ্তাহে 2 দিন মুরগির মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করে দিই। তো এখানে অর্ধেকটা সবজি আমি দিয়ে দিব তেল পেঁয়াজের সাথে, রসুনের সাথে আমি এগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপরে এখানে ভিজিয়ে রাখা মুগ ডালটা অনেকটা নরম হয়ে এসেছে, সাথে সব মুগ ডাল দিয়ে দিব। দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সবজিগুলো তেলে ভাজার কারণ হচ্ছে সবজির যে গন্ধ সেটা আর থাকবে না, একটু সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও বাবু অনেক পছন্দ করবে। আমার জাইফামণি সাবুর পায়েস অনেক পছন্দ করে। এটা আপনারা বাবুকে ডিনার হিসেবে দিতে পারেন বা লাঞ্চেও দিতে পারেন। আর এটা কিন্তু খেলে আপনার বাচ্চা যেমন শক্তি পাবে, আপনার বাচ্চার ওজন বাড়বে, প্লাস পেটটাও কিন্তু ভরবে। তো এখন এখানে পর্যাপ্ত পানি দিয়ে আমি সব সবজি আর মুরগির মাংস ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা যারা আমার পেজে রেগুলার ভিডিও দেখেন, আশা করি আপনারা সবাই জানেন যে আমার পেজে কিন্তু বাচ্চাদের বেবি প্রোডাক্ট, অরিজিনাল চায়না বেবি প্রোডাক্টগুলো সেল করা হয়। তো যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু ইনবক্স করবেন। আর আমি নাম্বারটা দিয়ে দিব, সেই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবগুলো সবজি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে রেখেছি, কারণ ওগুলো হাত দিয়ে ছাড়িয়ে তারপরে দিব। আর এগুলো যতগুলো সবজি আছে সবগুলো ম্যাশ করে মিক্স করে নিচ্ছি। এখন আমার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দেওয়ার পালা। ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো অনেকটা ফুলে গেছে, আর এখন এটা রান্না করলে ডবল হয়ে যাবে। তো আমি জাইফামণির জন্য এখন দুপুরে রান্না করছি। আমার মেয়ে দুপুরে খাবে, প্লাস রাতেও খাবে। এখন অনেকে বলবেন যে এক খাবার কি 2 বার খাওয়ানো যায়? অবশ্যই খাওয়ানো যায়, তবে গরম করে খাওয়াবেন না। আমি কিন্তু জাইফামণিকে রাতের খাবারটা গরম করে খাওয়াই না। তো যাই হোক, এই যে সাবুদানা দেখেন অনেকটা হয়ে গেছে, এই যে সুন্দর ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর এখন পানিটাও কিন্তু শুকিয়ে আসছে। এই তো আমার জাইফামণির জন্য রাতের খাবার রেডি, সাবুদানার পায়েস। এতটা ইয়াম্মি হয়েছে, প্লাস এটা কিন্তু বাচ্চা খেলে অনেক এনার্জি পাবে, বাচ্চার গ্রোথ হবে, বাবুর ওজন বাড়বে। তো যারা হচ্ছে বাচ্চার ওজন বাড়াতে চান বা বাচ্চাকে একটু হেলদি রাখতে চান, তারা কিন্তু সাবুদানা দিতে পারেন বাবুকে। তো এখন হচ্ছে আমি এখানে অর্ধেকটা চিজ অ্যাড করে দিব, কারণ আমার বাচ্চা চিজ অনেক পছন্দ করে মাশাল্লাহ। তো এই যে দেখেন আমি এখান থেকে অর্ধেকটা চিজ নিয়ে এখন আমি খাবারে মিক্স করে দিব। তো এই আলমারের চিজগুলো কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান নিতে পারবেন। 8 মাসের পর থেকেই বাবুকে চিজ দেওয়া যাবে। 6 মাসের পর থেকেই আপনারা সাবুদানার খিচুড়ি দিতে পারবেন, তবে এখানে কিন্তু অবশ্যই লবণটা স্কিপ করবেন আর হচ্ছে চিজটা স্কিপ করবেন। 8 মাসের পর থেকে চিজও দিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।